পাচ্ছ স্ট্রাকচারগুলো করেছে, বাস, অটো, বিভিন্ন মানুষ, তার সাথে নর্থ কলকাতার বৈশিষ্ট্য হাতিতলা মোড়। ওই পাশের রাস্তাটা দিয়ে এলে কিন্তু শোভাবাজার মেট্রো বিভিন্ন ধরনের কাঠের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। তো এগুলো সবই কিন্তু উত্তর কলকাতা শ্রী বিষ্ণু মিষ্টান্ন ভাণ্ডার, যেটা রয়েছে একদম এই সামনেই। দাদা ওপেন কবে হবে জানেন কিছু? পুরো নর্থ কলকাতাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমার যেটা মনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আমি রিয়া আর তোমরা দেখছো বং ফুড অ্যান্ড ট্যুর। তো দুর্গাপূজা প্যান্ডেল হপিং সিরিজে আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি প্রথম আহিরিটোলা সার্বজনীনে। তো আহিরিটোলা সার্বজনীন নর্থ কলকাতার খুবই ফেমাস একটা পুজো। তো আজকে তোমাদের দেখাবো আহিরিটোলা সার্বজনীনের ফার্স্ট লুক। আমি এখন দাঁড়িয়ে আছি একদমই আহিরিটোলা সার্বজনীনের সামনে। এখানকার এবছরের থিম হচ্ছে খেয়াল সেতু বৈতরণী। তো থিমের ব্যাপারে তোমাদেরকে বলবো, তো চলো ভেতরে ঢোকা যাক। দেখি যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, দুর্গাপূজার প্যান্ডেল হপিংয়ের আরও অনেক ভিডিও দেখার জন্য চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করি। যারা নর্থ কলকাতায় থাকো তারা তো চেন্নাই আহিরিটোলা সার্বজনীনটা এক্স্যাক্ট কোন জায়গায় রয়েছে, আর যারা এখানে থাকো না, এই প্যান্ডেল দেখতে আসতে যাও, তাদের জন্য আমি লোকেশনগুলো একটু বলে দিচ্ছি। এই হচ্ছে প্যান্ডেলটা, আর এটা হলো আহিরিটোলা মোড়। ওই পাশের রাস্তাটা দিয়ে এলে কিন্তু শোভাবাজার মেট্রোয় নেমে ওই পাশের রাস্তাটা দিয়ে অটো করে বা হেঁটেই আসতে পারবে। পুজোর সময় অটো সার্ভিস বন্ধ থাকে 2টোর পর থেকে, তাই তোমরা কিন্তু 2টোর পরে এলে এখান থেকে হেঁটেই আসতে পারবে এই রাস্তা দিয়ে। আর এই রাস্তাটা যাচ্ছে জোড়াবাগান। জোড়াবাগান থেকে এলে এদিক থেকে কিন্তু আসতে পারবে, জোড়াবাগান বা কোম্পানি বাগান থেকে। আর যারা হাওড়া দিয়ে আসতে চাও তারা কিন্তু এদিক থেকে লঞ্চে করেও আসতে পারো। লঞ্চে করে নেবে, অটো সার্ভিস রয়েছে, একদম তোমাদের নামিয়ে দেবে এই আহিরিটোলা মোড়েতে। আর আহিরিটোলা মোড়ে নামলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে প্যান্ডেল। তো আশা করি লোকেশন বুঝতে কারোর অসুবিধা হবে না। এই হলো আহিরিটোলা সার্বজনীনের ফ্রন্ট লুকটা। এখানে বিভিন্ন ধরনের কাঠের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। থিমের নাম হচ্ছে খেয়াল সেতু বৈতরণী। তো চলো এবার এই সাইড দিয়ে যাওয়া যাক। ভেতরে মনে হচ্ছে ঢুকতে দিচ্ছে না, তাও দেখে নিই। এখানে নর্থ কলকাতার যত সব রয়েছে দেখো, বিভিন্ন ধরনের যে ফেমাস দোকান বলো বা সেলুন বা যে কোনো কোচিং সেন্টার, মানে যেরকম নামগুলো রয়েছে সেগুলোকে সব এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন হিরেন কেবিন, ভোলার সেলুন, নাগ মেডিকেল স্টোর, এগুলো সবই কিন্তু উত্তর কলকাতা শ্রী বিষ্ণু মিষ্টান্ন ভাণ্ডার, যেটা রয়েছে একদম এই সামনেই। এবার চলো এদিকে দেখি, বিশাল বড় করেছে, একদম নর্থ কলকাতাকে ফুটিয়ে তোলা হয়েছে। কতটা উঁচু অবধি প্যান্ডেলটা করা হয়েছে দেখো। মানে নর্থ কলকাতার যে বিভিন্ন যাত্রার যে মানে যাত্রাপালা যেগুলো রয়েছে, সামনেই যাত্রা পাড়া রয়েছে, তো সেগুলোই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন যাত্রার নাম দিয়ে। যাত্রা, অপেরা, খুব সুন্দর। সমীরের চায়ের দোকান, এইরকম ছোট ছোট চায়ের দোকানগুলো কিন্তু নর্থ কলকাতার একটা আলাদা বৈশিষ্ট্য। তো সেগুলোকেই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ওপরে দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো করেছে, বাস, অটো, বিভিন্ন মানুষ, তার সাথে নর্থ কলকাতার বৈশিষ্ট্য হাতে টানা রিক্সা। এছাড়া বিভিন্ন রকম যে দোকানগুলো হয় পাড়ার মোড়ে মোড়ে, ছোট ছোট দোকান, যেমন দেখো এখানে রয়েছে শীতকালী দশকর্মা ভাণ্ডার। তো এরকম কিন্তু পুরো নর্থ কলকাতাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমার যেটা মনে হচ্ছে। তোমাদের যদি কিছু আইডিয়া থাকে বা তোমাদের যদি অন্য কিছু মনে হয়, তোমরা কিন্তু কমেন্টে বলতে পারো। খুব সুন্দর। এখানে মা যাচ্ছেন লরি করে, দেখে নাও এত সুন্দর স্ট্রাকচারটা করেছে। আর এগুলো কিন্তু সবই রয়েছে টিনের ওপর করা, যেটা আমার মনে হচ্ছে টিনের ওপর খুব সুন্দরভাবে ড্রয়িংটা করা রয়েছে দেখো। এইটা গেল হচ্ছে রাইট সাইডটা, প্যান্ডেলের রাইট সাইডটা তোমাদেরকে দেখালাম।
তো এবার চলো প্যান্ডেলের ভেতরটা দেখাচ্ছি। ভেতরে তো এখন ঢুকতে দিচ্ছে না, তো এই সাইড থেকেই তোমাদেরকে দেখাতে হবে। ওয়াও, ভেতরটা কিন্তু খুব সুন্দর। আর এই হলো প্রতিমা, ভীষণ সুন্দর। ভেতরে একটা স্ট্রাকচার করা রয়েছে প্রতিমার, আর এটা হলো মেন প্রতিমা, খুব সুন্দর। অবশ্যই যখন প্যান্ডেল খোলা হবে জনসাধারণের জন্য তোমাদেরকে দেখাবো ভেতর থেকে। এবার ওই সাইডটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হলো প্যান্ডেলের সামনেটা। এবার লেফট সাইডটা তোমাদের দেখাচ্ছি, রাইট সাইডটা তো দেখালাম। দেখো এখানেও কিন্তু বাড়িগুলোতে খুব সুন্দরভাবে ড্রয়িং করা রয়েছে। এই দিকটা দেখো শোভাবাজার আইরিটলা স্টেশন করেছে, খুব সুন্দর। এদিকেও কিন্তু ড্রয়িং করা রয়েছে, একদম টিনের ওপরেই এই ড্রয়িংগুলো করা হয়েছে। আর এই বাড়িগুলোতেও কিন্তু ড্রয়িং করে দেওয়া হয়েছে, খুব সুন্দর এই পেন্টিংগুলো। ওয়াও, দেখো এবার এপাশ থেকে লুকটা দেখাচ্ছি। দাদা ওপেন কবে হবে জানেন কিছু? 5 তারিখ? আচ্ছা, শুনেই নিলে 5 তারিখ ওপেন হবে। ওপেন হওয়ার পর অবশ্যই আবার তোমাদের সাথে শেয়ার করব ভেতরের লুকটা, ভেতরের সমস্ত কিছু। আশা করি বোঝা যাচ্ছে কীরকম কি রয়েছে। এই পাশটা পুরো এরকম কাঠের জিনিস দিয়ে করা হয়েছে, ভীষণ সুন্দর একটা স্ট্রাকচার। আর এদিকে দেখো পুরো বনেদি বাড়ির যে মণ্ডপটা হয় ওরকম টাইপেরই করা রয়েছে। আর মায়ের মুখটা তো দেখালামই, ওখান থেকে আবারও একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। আর এদিকে এরকম স্টেশন করা রয়েছে, মানে আমার এই থিমটা দেখে যা মনে হচ্ছে পুরো নর্থ কলকাতাকে ফুটিয়ে তোলা হয়েছে এই থিমের মাধ্যমে। গঙ্গা রয়েছে, গঙ্গার পেন্টিংটা করা রয়েছে এখানে, পুরো ভীষণ সুন্দর। শুনেই নিলে আইরিটলা সার্বজনীন কিন্তু জনসাধারণের জন্য, মানে সকলের জন্য খুলে যাচ্ছে 5 তারিখ থেকে। 5 তারিখ এখানকার ওপেনিং রয়েছে। তো 5 তারিখ থেকে আই হোপ সবাই এখানে ঢুকতে পারবে, ঠাকুর মানে প্রতিমা দর্শন করতে পারবে, ভেতরে ঢুকতে পারবে। তো আজকে ওভারঅল বাইরে থেকেই তোমাদের সমস্তটা দেখালাম। বাইরে থেকে কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে, অনেকেই কিন্তু দেখতেও আসছে, ফটোও তুলে নিয়ে যাচ্ছে। তো তোমরা আসতেই পারো, কিন্তু যারা ভেতরে ঢুকে মানে মণ্ডপে ঢুকে দেখতে চাইছো তারা কিন্তু 5 তারিখ থেকে আসতে পারবে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম। আরও অনেক প্যান্ডেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে অনেক ইনফরমেশনও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, দুর্গাপুজো খুব ভালো করে এনজয় করো।